দুনিয়াতে যারা মানুষ হিসেবে বসবাস করতেছি, এদেরকে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ বুঝছেন কথা, আল্লাহ আদেশ করেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলতেছেন বান্দা তোমাদের প্রতি আমার আদেশ হলো তোমরা আমি আল্লাহকে ব্যতীত অন্য কোনো ইলার ইবাদত করতে পারবা। কার ইবাদত করতে বলেছেন? কার ইবাদত? আল্লাহ আমাদের কয়জন? জোরে বলেন কয়জন? এই আল্লাহর আওয়াজ দিতে আমাদের সমস্যা আছে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে আমাদের সমস্যা আছে? যে ব্যক্তির ইমানের পাওয়ার রয়েছে, যাকে আল্লাহ খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, এত সুন্দর পৃথিবী দান করেছে, যাদের মাধ্যমে আল্লাহ আমাদের পৃথিবীতে এনেছে, সেই আল্লাহর গুণগান গাইতে আমাদের সমস্যা আছে? সেই আল্লাহ বললেন তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইলাহ ইবাদত করা। তারপরে আল্লাহ কি বলেন দেখেন, চমৎকার আলোচনা করেছেন আল্লাহ আয়াতের মধ্যে। আল্লাহ বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও মানব মণ্ডলী, আমি তোমাদেরকে যাদেরকে দুনিয়াতে মানব হিসাবে সৃষ্টি করেছি তাদেরকে আমি আল্লাহ আদেশ করে দিলাম তারা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারবে। আল্লাহ তারপরে বলেন, ও মানব মণ্ডলী শুনে রাখো, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য যেমন আদেশ করছি, পাশাপাশি আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা মানব হিসাবে যারা দুনিয়াতে আগমন করবে প্রত্যেকেই তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কার সাথে? কার সাথে? মা বাবার সাথে। পরে কি আসতেছে দেখেন, কি ব্যবহার করবে, কি শব্দ বলবে, তাদের সাথে আচরণ কেমন করবে, আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উঠাইয়া ধরছেন। সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। সেই ভালো ব্যবহারটা কেমন হবে? আল্লাহ বলেন তাদের সাথে ভাষাটা কেমন হবে। ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, আমরা বাঙালি ভাষায় কথা বলি না। আল্লাহ কয় তুমি শিক্ষিত হয়েছো, অনেক ডিগ্রি অর্জন করছো, শহরে থাকো, বাংলা ভাষা তুমি শুদ্ধ ভাষায় কথা বলো। তোমার মা বাবা গ্রামে থাকে, মূর্খ মানুষ, তারা শুদ্ধ ভাষা বুঝে না। আল্লাহ কয় তাদের সাথে কি ভাষায় কথা বলবা? আল্লাহ সন্তানদেরকে আদেশ করে বলতেছেন, ও দুনিয়ার সন্তানগুলো শোনো, আমি আল্লাহ তোমাদের প্রতি আদেশ করতেছি, যখন তোমরা বিদেশ থেকে বাড়িতে আসবা, যখন তোমরা চাকরি থেকে বাড়িতে আসবা, যখন তোমরা শহর থেকে বাড়িতে আসবা, তোমার মা বাবা অশিক্ষিত যদি হয়ে থাকে তাদের সাথে ওই ভাষায় কথা বলবা যেই ভাষা তোমার মা বাবা বুঝতে পারে। সুবহানাল্লাহ। কোন ভাষায়? কয় মা বাবা যেই ভাষা বুঝে ওই ভাষায় তুমি কথা বলবা। শহরে থাকো, ইংরাজি বলো, তোমার মা বাবা ইংরাজি বুঝবে না বললে গেলা। এই জন্য তোমার মা বাবা যেই ভাষা বুঝে, যেই ভাষা বুঝতে সহজ হয়, ওই ভাষায় মা বাবার সাথে কথা বলো। ভাষার ব্যাপারে যদি আল্লাহ এমন কথা বলে, ব্যবহারের কথা কি বলছে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার সন্তানগুলো শুনো, মা বাবার সাথে এমন ব্যবহার করবে, তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মা অথবা বাবা অথবা উভয়জন জীবিত থাকে, তোমাদের জীবদ্দশায় যদি তারা বার্ধক্য চলে যায় অর্থাৎ বৃদ্ধ হয়ে যায়, তাদের আচরণে তোমরা কোনো সময় উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। আল্লাহু আকবার। মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে দেখবেন যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তাদের ছোটবেলার মন মানুষটা চলে এসে, কথা কোন ঠিক কিনা?
মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মন মানসিকতা ছোটোবেলার মতো হয়ে যায়। তারা একটু কথা বলতে বেশি পছন্দ করে, তারা একটু চলাফেরা বেশি করতে পছন্দ করে। আল্লাহ পাক সন্তানদেরকে ডাকতে বলতেছেন, ও দুনিয়ার সন্তানগুলি শুনো, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, যদি তোমরা দুনিয়াতে সফল হতে চাও, দুনিয়াতে যদি সম্পদের মালিক হতে চাও, দুনিয়াতে যদি তোমরা সম্পদশালী হতে চাও, দুনিয়াতে তোমরা যদি ক্ষমতাশালী হতে চাও, দুনিয়াতে তোমরা যদি সম্পদ হতে চাও, ইজ্জতওয়ালা জিন্দিগি চাও, দুনিয়ার জিন্দিগিতে যদি তোমরা সফল হতে চাও, আখিরাতের জিন্দিগিতে যদি তোমরা জান্নাত চাও, তাহলে মা বাবার সাথে তোমরা সব সময় ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। কথা গান আরো বলে, জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা জাতিদেরকে এত সম্মান আল্লাহ দান করছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ও যুবক ভাই শুনো, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তুমি তো মনে করো এটা একটা খেলনার পুতুল হয়ে গেছে, সম্মান দিতে চাও না, মা বাবার কথা মতো জীবন গড়াইতে চাও না, মা বাবাকে ইজ্জত দিতে জানো না, মা বাবার কথা শুনতে চাও না। আল্লাহ পাক তোমাকে আমাকে যে আদেশ করছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে যে আদেশ করছে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা জাতির ব্যাপারে বলেন, কয় এই নারী জাতি যদি কন্যা হিসাবে দুনিয়াতে আসে তাহলে এটা তোমার আমার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। মেয়ে জাতি যদি কন্যা হিসাবে দুনিয়াতে আগমন করে, আল্লাহর হাবিব বলেন এই মেয়েটা তোমার জন্য হবে রহমত। এই মা জাতি তোমার যদি স্ত্রী হিসেবে আগমন করে তাহলে এটা হবে তোমার জন্য নিয়ামত। এই মা জাতি মহিলা জাতি যদি তোমার কাছে বোন হিসাবে আসে তাহলে এটা হবে তোমার কাছে আমানত। আর এই মা জাতি তোমার কাছে যদি পৃথিবীতে মা হিসাবে আসে তাহলে এটা সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাকার কথাকার সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমান থাকবে। এজন্য আমাদের আপনাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার। আল্লাহু আকবার। এক বোন মেসেজে লিখছেন যে মা বাবার দায়িত্ব যদি দুনিয়াতে মেয়েদেরকে দেওয়া হইতো তাহলে বৃদ্ধাশ্রম নামক কোনো ঘর দুনিয়াতে হইতো না, থাকতো না। তার নিচে এক ছেলে কমেন্ট করছে, আরে প্রত্যেকটা মহিলা জাতি যদি, প্রত্যেকটা বৌমা যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতো তাহলে দুনিয়াতে বৃদ্ধাশ্রম নামে কোনো ঘরই থাকতো না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা ছেলের বউ যদি তার শাশুড়িকে শ্বশুরকে মায়ের মতো ভাবত, মাকে যেমন ভালোবাসে, তার বাবাকে যেমন ভালোবাসে, ওই নজরে যদি তার শ্বশুর শাশুড়িকে দেখতো তাহলে পৃথিবীতে কোনোদিন অশান্তি নামক জিনিসটাই থাকতো না। কথা কোন ঠিক কিনা? মা গো, আপনাদের উদ্দেশ্য করে আমি বলতেছি, মা তো ছিল খাদিজাতুল কুবরা, তার আদর্শ কেন আপনি মানতেছেন না? মা তো ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আদর্শমান কেন আপনি হইলেন না? মা তো ছিল নবীর মেয়ে, নবীর কলিজার টুকরা, নবীর কলিজার টুকরা আদরের সন্তান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনিও তো মা ছিলেন। কথা কোন ঠিক কিনা? ইনিও তো দুনিয়াতে আল্লাহর নবীর সন্তান হিসেবে দুনিয়াতে আগমন করছে। এদের জীবনে পড়ে কেন আপনি তাদের মতো হইলেন না মা? ও মা গো, বড় আফসোস, বড় আফসোসের সাথে বলতে হয়, বিভিন্ন জায়গায় গেলে পুরুষ মানুষগুলা হুজুরদের কাছে রিপোর্ট দেয়, হুজুর দুনিয়াতে সব কিছুই ঠিক আছে কিন্তু আমার ফ্যামিলি ঠিক নাই। ফ্যামিলি সব ঠিক আছে, আমার সম্পদের অভাব নাই, আমার গাড়ি বাড়ির অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু সংসারের মধ্যে শান্তি নামক জিনিস নাই। আজকের ঘটনা বলতেছি। আজকে আমি 3টার থেকে এলাঙ্গা গেছি, সিএনজি যে চালাইতেছে ড্রাইভার, আজকের ঘটনা, সিএনজি চালাইতেছে ড্রাইভার, একটু পরপর চোখের মধ্যে পানি আসতেছে, চোখের পানি মুছতেছে। সে আমাকে বলতেছে, হুজুর
আমি তার পাশেই বলছি ডান সাইডে, কয় হুজুর কি বলবো দুঃখের কথা, আমি এত কষ্ট করে কামাই করি, আজকে 1 সপ্তাহ যাবত আমার চোখ দিয়ে অটোমেটিক একটু বরবর পানি বের হয়, কিন্তু বাড়িতে গেলে বউর যা কিছু প্রয়োজন এটাই দেখে। আজ 1 সপ্তাহ হয়ে যায়, আমার বউ আমাকে বলে নাই তোমার চোখ দিয়ে পানি বের হইতেছে, চিকিৎসা করো। কথা কোন ঠিক কিনা? তার যা কিছু প্রয়োজন না নিয়ে গেলে রাগ করে, কিন্তু আমার চোখ দিয়ে 1 সপ্তাহ ধরে পানি বের হয়। আজকের ঘটনা বলতেছি, আজকে 3টার সময় আমি এলাঙ্গা গেছি, এই ড্রাইভারের কথা। হুজুর আমার বউকে আজকে শ্বশুর বাড়ি রেখে আসছি, 1000 টাকা দিয়ে আসছি, 1000 টাকা দিছি দেখে রাগ করছে, আমার সাথে কথা কয় না আসার সময়। বেচারা ড্রাইভার করতেছে, ড্রাইভিং করতেছে, গাড়ি চালাইতেছে, আর চোখ দিয়ে পানি বের হইতেছে, কান্না করতেছে। শুধু ওই ড্রাইভার না, আমি বলছি এরকম হাজারো যুবক আছে, হাজারো মানুষ আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ফ্যামিলিগত সমস্যা। কারণ হলো আজকে যদি আমাদের মা বোনেরা ফাতেমার জিন্দেগি ফলো করত, আজকে যদি আমার মায়েরা আম্মাজান আয়েশার জিন্দেগি ফলো করত, তাহলে সমাজের মধ্যে এত ফিতনা হতো না, পুরুষদের জীবনে এত কষ্ট নামক জিনিস থাকতো না। ও মা গো, আপনি কি আম্মাজান আয়েশার জীবনী পড়েন নাই? যদি না পড়ে থাকেন, আজকের বয়ানের পরে আম্মাজান আয়েশার জীবনী আপনি পড়বেন। স্বামীর সাথে সে কিভাবে সময় কাটাইছে, আম্মাজান আয়েশার জিন্দেগি পড়বেন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন। আলীর সাথে বিবাহ হয়ে গেছে, অভাবের সংসার, অভাবের সংসারের মধ্যে জিন্দেগি চালাইতেছে। দু জাহানের বাদশার মেয়ে, যিনি দু জাহানের বাদশা হবেন, এত বড় এত দামি একজন মানুষের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে বিবাহ হয়ে গেছে। সংসারের মধ্যে খুব অভাব, কোনো দিন মুখ ফুসকে বলে নাই স্বামী আমার জন্য এটা আনবেন, না আনতে পারলে কোনো দিন বেজার হয় নাই। স্বামী যখন দরজার মধ্যে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে দরজা খুলে দিয়েছে, হাতের মধ্যে খালি হাত, মুস্কি হেসে দিয়ে বলেছেন আমার কোনো কিছুই লাগবে না, আপনি ঘরে আসছেন এজন্যই আমি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কার জিন্দেগি কেমন, সাহাবীদের জিন্দেগি কেমন ছিল, আমার আপনার জিন্দেগি কেমন? কারণ কি আমরা কোরআনকে ফলো করি নাই, কোরআন মেনে আমরা জীবন গড়াই নাই, কোরআন মানি নাই, আমার আর আপনার জীবনে কোরআন নাই। এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা এখনো আল্লাহর কোরআন মেনে জীবন পরিচালনা করে, আল্লাহর রসুলকে মেনে পরিচালনা করে তাদের জীবনকে, তাদের ফ্যামিলি কোরআন দিয়ে সাজাইছে। খোদার কসম, ওই ফ্যামিলির মধ্যে টাকা না থাকতে পারে, ওই ফ্যামিলিতে সম্পদ না থাকতে পারে, অশান্তি বলতে কোনো কিছু নাই। আমার আর আপনার জীবনে টাকা আছে, গাড়ি আছে, সম্পদ আছে, বাড়ি আছে, অশান্তি কেন? আমার আর আপনার জীবন কোরআন দিয়ে মারি নাই। কথা কোন ঠিক কিনা? আলীর দিকে তাকিয়ে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, মা ফাতিমাতুজ জোহরার জীবন দেখেন। আল্লাহর রসুলের সাথে আলী সফরের মধ্যে আছে। কয়েকদিন যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাকতে কয়, নবী গো, আমি তো কয়েকদিন যাবত আপনার সাথে সফরে আছি, বাড়িতে যাইতে একটু মন চাইতেছে, আমার সন্তান হাসান আর হুসাইনকে দেখতে মন চায়। সুবহানাল্লাহ। বাবাদের সন্তান দেখতে মন চায় কি চায় না? যারা দূরে থাকি, বিদেশ থাকে, এদেরকে জিজ্ঞেস। আমরা তো গ্রামে থাকি, সবসময় সন্তান তাকে কাজ আসলে ধাক্কা ফেলাই দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানকে দেখতে মন চায়, আপনি যদি আমাকে কিছুদিনের জন্য ছুটি দিতেন, আমার সন্তানকে দেখেই আমি চলে আসতাম। আল্লাহর নবী ডাক কয়, আলী রে, বাহিরে অপেক্ষা করো, আমি তাঁবুর ভিতর থেকে আসতেছি, তারপরে জমি যাবা। অনেক বড় লম্বা ঘটনা। আল্লাহর রাসূল তাঁবুর ভিতরে গেছেন, তাঁবুর ভিতরে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে ডাকতেছেন, আল্লাহ। আমরা একটু আল্লাহকে ডাক দিই না, আল্লাহ। আবার বলি না, আল্লাহ।
আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আমার আলী বাড়িতে যাবে সন্তানদের সাথে দেখা করার জন্য, আমি আজকে আমার পক্ষ থেকে কোনো কিছুই হাদিয়া দিব না, আপনি আমার হাসান আর হুসাইনের জন্য জান্নাত থেকে হাদিয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করেছেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর নবীর হাতে জান্নাত থেকে 2টা খেজুর বা খুরমা ধরায় দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাতের মধ্যে 2টা জান্নাত থেকে খেজুর বা খুরমা চলে এসেছে। আল্লাহর নবী ডাকতে কয়, ভাই জিবরাইল রে, কোন খেজুর কাকে দিব এটা তো তুমি বললা না, আমার হাতে 2টা খেজুর দিছ, কাকে কোনটা দিব এটা বলো নাই। আল্লাহর নবীকে ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলার প্রয়োজন নাই, প্রত্যেকটা খেজুরের গায়ের মধ্যে লেখা আছে কোন খেজুরটা কাকে আপনি দিবেন। আল্লাহর নবী খেজুরটা মুঠের থেকে খুইলা দেখে একটা খেজুরের মধ্যে হাসানের নাম লেখা, আরেকটা খেজুরের মধ্যে হুসাইনের নাম লেখা। সুবহানাল্লাহ। একটা খেজুরের মধ্যে হাসানের নাম লেখা, আরেকটা খেজুরের মধ্যে হুসাইনের নাম লেখা। আল্লাহর নবী আলীর কাছে খেজুর 2টা ধরায় দিয়েছেন। আলী আনন্দ চিত্তে সন্তানের সাথে দেখা করবে, আনন্দ মগ্ন ভাব নিয়ে রাস্তা দিয়ে হাইটে আসতেছে। আস্তে আস্তে দেখে রাস্তার মধ্যে একটা লোক চিত হইয়া শুয়ে রয়েছে। সেই লোকটা জীবিত না মৃত্যু দেইখা বুঝার কোনো কারণ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে বুঝবেন দেখেন, এই জায়গায়ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একটা সুন্নত জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। অনেক বড় লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটার দিকে ইশারা করে বলতেছেন, আসসালামু আলাইকুম। লোকটাকে যখন সালাম দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটা বলতেছে, এই তুমি যে আমাকে সালাম দিছো, সালামের অর্থ বুঝোনি? তুমি যে আমাকে সালাম দিছো, সালামের অর্থ বুঝো? কোন যে আলীর ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম মদিনার এলেমের শহর, আর এই শহরের দরজা হইল আলী। এত জ্ঞানী এর বলতেছে, তুমি যেমন সালাম দিছো, সালামের অর্থ বুঝো? নামটা হইলে থাবর মেরে দিতাম না। বেটা, গ্রামের মানুষ সবাই জানে আমি বড় শিক্ষিত, আর তুই আমি কিছুই জানি না। কি কন, মারতাম না? আলী তো নবীর সাহাবী, আবার সালাম দিছে, মনে করছে ঘুমের থেকে উঠছে, বুঝে নাই, আবার দিছে, আবার একই কথা। এই কথা যখন বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি নবীর সাহাবী। 3বার দেওয়ার পরে বলতেছে, আচ্ছা বুঝছি, আচ্ছা তুমি যে আমাকে সালাম দিতেছো, আমার উপর রহমত নাজিল হোক। আচ্ছা তুমি যদি আমাকে এতই ভালোবেসে থাকো, আমি ক্ষুধার্ত, আমাকে খানার ব্যবস্থা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তো কেবল সফর থেকে আসলাম, আমার কাছে কোনো খাবার নাই, ওই যে আমার বাড়ি দেখা যাইতেছে, আমার বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে খানা দিব। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফকির বলতেছে, আরে তুমি কি আমাকে শেষরা ফকির মনে করো? তোমার পিছনে পিছনে হাইটে আমি তোমার বাড়িতে যাব, আমাকে যদি তোমাকে খাওয়াইতে হয় তাহলে তোমার বাড়ি পর্যন্ত আমাকে নিবে কান্দে কইরে। কন আমরা ফকির ভিক্ষাই দিই না, আবার যদি কয় কান্দে উঠবেন, বাইরে তো ঠ্যাং টুং ভেঙে গেলাম না। হ্যাঁ, ভিক্ষাই যদি পারছি না, ফকির এলি গেলে দূর দূর করে তারাই দেয়। ওই ফকির যদি আবার তোর কান্দে উঠে বাড়তে যাবো, তাহলে কোন কি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা কাদের উপর উঠাইছেন বুঝছেন? সাহাবী কারে কয়? কাদের উপর উঠায়া রওনা করছেন। লম্বা ঘটনা। বাড়ির কাছে যাওয়ার পরে নামায়া দিছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা দরজার পাশে গিয়া টুকা দিয়া সালাম দিছে। সালাম দেওয়ার সাথে সাথে ভিতর থেকে সালাম দিছে, ওয়া আলাইকুমুস সালাম। দরজা খুলে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কে দেখে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে পড়ে গেছে। একটু দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন না বন্ধু। আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখে ফাতিমাতুজ জাহরা জমিনের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে গেছেন। কারণ কি জানেননি? আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গিয়া ধরছেন, ফাতেমা কি হয়েছে? ও হাসান আর হুসাইন একটু পানি নিয়ে আসো। চোখের মধ্যে যখন সিটা মারছে, ফাতেমাতুজ জাহরা জেগেতে উঠছে। ডাকদা কয়, কি ব্যাপার? কয়েকদিন পর সফর থেকে বাড়িতে আসলাম, কেন আমাকে দেখে তোমার অজ্ঞান হয়ে গেলা?
ফাতেমা ডাক দেখো, স্বামী আমার, ও প্রাণের স্বামী, আপনি আজকে 3 দিন ধইরা বাড়িতে নাই, আমাদের 3 দিন ধইরা চুলায় আগুন জ্বলে না, না খেয়ে থাকতে থাকতে আমাদের শরীরটা এত দুর্বল হয়ে গেছে, হঠাৎ কইরা আপনাকে দেখে আমার মাথাটা ঘুরান দিয়ে জমিনে পড়ে গেছি। আল্লাহু আকবার। ও বন্ধু, দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন। মা ফাতেমাতুজ জাহরা এই কথা যখন বলছেন, আলী ডাক ডাক কয়, হায় আফসোস, দরজার বাহিরে ফকির দাঁড় করায় রাখছি, বাড়িতে নিয়ে খানা দিব, বাড়িতে আইসা দেখি 3 দিন ধইরা আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। শেষ টাইম।